247 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বায়োলজির সেট 1 এর অতি গুরুত্বপূর্ণ 30টা কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকে খাতা পেন বার করে এই যে কোয়েশ্চেনগুলো দেওয়া হচ্ছে এগুলো নোট ডাউন করে নেবেন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকেই আপনাদের কিন্তু কমন থাকবে 100%, আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি। তো চলুন, ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা রয়েছে, কোন যৌগটি জলে মিশে BOD এর মাত্রা বৃদ্ধি করে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ C2H5OH। পরবর্তী কোয়েশ্চেন, গ্যাসোলিনের অসম্পূর্ণ দহনে তৈরি হয় অপশন বি CO। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের মিথেনের মূল উৎস হলো? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন সি ধানক্ষেত। পরবর্তী কোয়েশ্চেন, বাস্তুতন্ত্রের ছত্রাক এর ভূমিকা পালন করে? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন সি বিয়োজক। পরবর্তী কোয়েশ্চেন, নাইট্রোজেনকে আবদ্ধ করতে সক্ষম জীবাণুর নাম কি? এর সঠিক উত্তর হবে অপশন সি অ্যাজেটোব্যাক্টর। পরবর্তী কোয়েশ্চেন, 6 নম্বর, নিম্নলিখিত কিসের সঙ্গে BOD এবং COD জড়িত? এর সঠিক উত্তর হবে অপশন বি জলদূষণের সাথে। পরবর্তী প্রশ্ন, যে পদার্থের দূষণে মিনামাটা রোগ হয়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা হবে অপশন সি পারদ। পরবর্তী কোয়েশ্চেন, অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হলো? অপশন এ জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত SO2 ও NO2। পরবর্তী কোয়েশ্চেন, বিশ্ব জল দিবস কখন পালন করা হয় বা কবে পালিত হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি 22শে মার্চ। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন, চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে? এর সঠিক উত্তর হবে অপশন বি সুন্দরলাল বহুগুণা। বন্ধুরা, এটা বলে রাখি যে এই কোয়েশ্চেনটা আমি মুখস্থ রাখতাম, যে সুন্দর করে চিপকে ধরো। যাই হোক, শর্ট ট্রিক্স মনে রাখার জন্য, কারণ অনেকগুলো এরকম আছে মেধা পাটেকারের সাথে কনফিউশন হয়ে যেত, তাই আমি এটা মনে রাখতাম, সুন্দর করে চিপকে ধরো, মানে চিপকো আন্দোলনের সাথে সুন্দরলাল বহুগুণা। পরবর্তী কোয়েশ্চেন, অপশন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর মাস্কাট হলো? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অপশন সি পান্ডা। পরবর্তী কোয়েশ্চেন, ওজোন স্তর বিনষ্টের জন্য দায়ী রাসায়নিক পদার্থ হলো? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি ক্লোরোফ্লোরোকার্বন। বন্ধুরা, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সবকটা সঠিক উত্তর কিন্তু নিচে আপনাদেরকে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা খাতায় নোট ডাউন করে নিতে পারবেন। পরবর্তী কোয়েশ্চেন, বসুন্ধরা দিবস অর্থাৎ আর্থ ডে পালন করা হয় কত তারিখে? এর সঠিক উত্তর হবে 22শে এপ্রিল। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি ইতাই রোগের জন্য দায়ী? এটা ইতাই থাকতে পারে বা ইটাই থাকতে পারে, আপনারা দেখে নেবেন। এর সঠিক উত্তর হবে ক্যাডমিয়াম। পরবর্তী কোয়েশ্চেন, বায়ুমণ্ডলে কিসের আধিক্যের ফলে অ্যাসিড বৃষ্টি হয়? এর সঠিক উত্তর হবে SO2 এবং NO2, অপশন ডি। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এর সঠিক উত্তর হবে অপশন সি কার্বন মনোঅক্সাইড। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানের মিনামাটা রোগের কারণ হয়েছিল? অবশ্যই একটু আগে আমরা পড়লাম, এই ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অপশন বি পারদ। পরবর্তী কোয়েশ্চেন, শস্য ক্ষেত্রে DDT স্প্রে করলে দূষিত হয় কি? অবশ্যই সঠিক উত্তর হবে শুধুমাত্র বাতাস, মাটি ও জল। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক ইকোসিস্টেমে বিয়োজকের অন্তর্গত হলো? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন বি ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন, নেকটনের উদাহরণ হলো? অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন এ মাছ। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানের যে শাখায় জীবের বসবাস রীতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় ইকোলজি, অপশন সি। পরবর্তী প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে সাধারণত পুষ্টি স্তর এর সংখ্যা? অবশ্যই অপশন এ 3 থেকে 5-এর মধ্যে। বন্ধুরা, এই যে পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিডিএফটা আপনারা পাবেন কিভাবে? এই পিডিএফটা আপনারা দেখবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান। আজকে যতটুকু আপনাদের সেট 1-এ দেওয়া হচ্ছে সেই সম্পূর্ণ পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের পুরো পিডিএফটা প্রয়োজন হয়, এখানে প্রায় 153টা পেজ রয়েছে, যদি পুরো পিডিএফটা আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই স্ক্রিনের নাম্বারটা 8101451838। এই নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে SMS করবেন হাই, তখনই আমি আপনাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করব। কিভাবে তার প্রসেস রয়েছে সম্পূর্ণটা জানিয়ে দেবো। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছায়? এর সঠিক উত্তর হবে 10%, অপশন বি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি জু প্ল্যাঙ্কটনের উদাহরণ? এর সঠিক উত্তর হবে অপশন সি র্যাটিফার। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, কত প্রকার খাদ্য পিরামিড দেখা যায়? এর সঠিক উত্তর হবে অপশন সি 3 প্রকার খাদ্য পিরামিড দেখা যায়। পরবর্তী প্রশ্ন, 10% সূত্র 10% ল এর প্রবক্তাকে?
এর সঠিক উত্তর হবে লিন্ডেম্যান, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, যে সব জীব জলাশয়ের নিচে বসবাস করে তাদের বলে, অপশন বি বেন্থাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্র কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী, অপশন এ হ্যান্সলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, অধিমূল ঠেসমূল প্রভৃতি দেখা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অপশন ডি হবে সঠিক উত্তর লবণাম্বু উদ্ভিদে। আজকের লাস্ট প্রশ্ন, তার আগে একটা অনুরোধ রইল, যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন এক্ষুনি মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা অল করে রাখুন, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে কিন্তু এই চ্যানেলে আপনাদের সাথে এবার রেগুলার বেসে প্রোভাইড করা হবে। তো লাস্ট কোয়েশ্চেন, ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয়, অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি কাটায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই 30টা কোয়েশ্চেন আপনাদেরকে প্রোভাইড করলাম, অবশ্যই খাতায় আপনারা নোট ডাউন করে নেবেন, অবশ্যই মনে করে নোট ডাউন করবেন, এবং পর সিরিজ ওয়াইজ আপনাদের এই কোয়েশ্চেনগুলো দেওয়া হবে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু মুখস্থ করে নেবেন। এবং এই পিডিএফটা পাওয়ার জন্য আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। আজকে যে 30টা কোয়েশ্চেন আপনারা পড়লেন সেটার পিডিএফ আপনারা পেয়ে যাবেন। আর যে পুরো পিডিএফটা রয়েছে সেটা পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি যে নাম্বারটা দিলাম আপনাদের সাথে, সেই নাম্বারটায় আপনারা হাই পাঠাবেন। হোয়াটসঅ্যাপে কিভাবে পুরো পিডিএফটা পাবেন সেটার ফুল প্রসেস বলে দেওয়া হবে। তো আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।